নিজের মায়ের সাথে তুলনা করেছে, মানে নিজের মা হিসেবে ভেবেছে, কেউ মা হিসেবে বলছে যে তুমি আমার মায়ের মতো, কেউ আবার মাকে নিজের মেয়ে হিসেবে দেখছে। আর এই যে আমাদের হয়ে আমরা বলার আগে কেউ বলতে পারছে, মানে আমরা চারজন, তার মানে একা নই, আমাদের সাথে একটা এত বড় পরিবার রয়েছে যারা আমাদের হয়ে পাহাড় না সমুদ্র না জঙ্গল, একটু বাজেট ফ্রেন্ডলি পয়েন্ট। হ্যালো এভরিওয়ান, মৌসুমী লাইফস্টাইলে আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর অনেক দিন পর আমি আজকে আবার ভিডিওতে এলাম। আমি রোজই কমেন্টস পড়ি, তোমাদের কমেন্টস অনেকেই দেখছি লিখছো যে মামকে ভিডিওতে দেখতে পাচ্ছ না, বা মাম কেন ভিডিও করছে না, মাম ভিডিওতে আসুক। তো ভাবলাম আজকে আমি ভিডিওটা করতে আসি। আর মা যেহেতু অনেক দিন ধরে রেগুলার ব্লগ দিতে পারছে না, যেহেতু একটু অসুস্থ, তো তাই ভাবলাম আজকে আমি মায়ের আপডেটটা দিতে আসি। মা তো রোজই একটা ছোটখাটো ভিডিও করে আপডেটটুকু দিচ্ছে, তাই ভাবলাম আজকে আমি দিয়ে আসি। তো আমি বসেছিলাম ভিডিও করতে, সবাই চলে এসছে ভিডিওতে। তো আমি রোজই প্রত্যেকদিন শুতে যাওয়ার আগে তোমাদের কমেন্টসগুলো পড়ি, মার ভিডিও, মার চ্যানেলে গিয়ে প্রত্যেকটা কমেন্টস পড়ি। আমার কমেন্টসগুলো পড়তে খুব ভালো লাগে। তো তোমরা যেহেতু লিখছো, তাই ভাবলাম আজকে আমি বসি। তো কমেন্টসগুলো না পড়লে না সারাদিনে মনে হয় যেন কিছু একটা নেই। তো একটা ছোট হলেও ভিডিও যেন বানাতেই হবে, যাতে তোমাদের সাথে সেই কানেকশনটা থেকে যায়। মানে কথা বলছি, যেন হয়তো ক্যামেরার সামনে কথা বলছি, কিন্তু মনে হচ্ছে ওপারে তোমরা আছো বসে গল্প করছি। তো সেই কারণেই ছোটখাটো হলেও আপডেটটুকু দেওয়ার জন্য অন্তত ক্যামেরার সামনে আসা। আমাকে আর বুনুকে যে তোমরা সবাই নিজেদের মেয়ের মতো ভালোবাসো, মাকে কেউ কেউ দিদি, বোন, কেউ আন্টি বলে সম্বোধন করো, বাপিকে সবাই ভাই বলে সম্বোধন করো, তো সেটা আমাদের সবারই খুব ভালো লাগে যে তোমরা এতটা কানেক্টেড হতে পেরেছো আমাদের সাথে। আমাদের ভিডিওগুলো তোমাদের সাথে এতটা কানেক্টেড হতে পেরেছে, যাতে আমাদেরকেই তোমাদের ফ্যামিলি মেম্বার মনে হচ্ছে, আর আমাদেরও মনে হয় যে তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার। তো ছোটখাটো একটা আপডেট দেওয়াটা মানে যেন আমাদের কর্তব্য হয়ে গেছে। না, আমাদের ফ্যামিলিটা সত্যি এক্সটেন্ডেড ফ্যামিলি। কারণ আমার স্পেশালি আমারও ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়েছি, তারপরে আমার একটা সুন্দর সংসার হয়েছে। এরপরে মৌসুমীর দৌলতে আমি এত বড় একটা এক্সটেন্ডেড ফ্যামিলি পেয়েছি। সো ইটস ওয়ান কাইন্ড অফ আমার কাছে, মানে আমাদের কাছে মানে একটা উপরি পাওনা। মানে আমরা ভাবতেও পারিনি যে আমরা এত বড় একটা ফ্যামিলির মেম্বার হতে পারবো। আর এটা না, মানে কোনো একটা জায়গায় ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। এটা, এই ফিলিংসটা হয়তো যারা এই ইউটিউবে আসার পর এত বড় ফ্যামিলি পেয়েছে, তারাই একমাত্র ফিল করতে পারে যে সত্যি এই ফ্যামিলিটার গুরুত্বটা কতটা। তো আমি অনেক দিন ধরে তোমাদের সাথে থাকতে পারি না, অনেক সময় কাজের সূত্রে বাইরে থাকতে হয়, কিন্তু আমি মৌসুমীর প্রত্যেকটা ব্লগ প্রতিদিন রাত্রিবেলা শোবার সময় দেখি এবং প্রত্যেকটা কমেন্টস পড়ি। ইভেন আমি অনেক কমেন্টসে দেখবে তোমাদের লাইকও দিয়েছি। কেন কি, আমার মনে হয় এই সম্পর্কটা, এই ভাই বোন, দিদি, দাদা, এই সম্পর্কগুলো কিন্তু অনেক ঊর্ধ্বে থাকে মানে নিজেদের সম্পর্কের থেকেও। তো এটা আমাদের কাছে, সবার কাছে, বিশেষ করে আমার মিঠির, মামের, মানে এটা একটা বিশাল পাওনা। তো তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, সবসময় এইভাবে ভালোবেসো। দেখো, কিছু তো পাওয়ার নেই, চাওয়ার নেই, এই ভালোবাসাটুকুই আমাদের কাছে সম্বল। এইভাবে থেকো আমাদের সাথে, আমরা নিশ্চয়ই আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমি কেন ভিডিওতে আসি না, আমি যেন ভিডিওতে আসি। তো ভিডিওতে আসতে আমিও চাই, বাট আমার টিউশন, স্কুল সমস্ত কিছু মিলে না আমার ঠিক টাইম হয় না, যেহেতু সামনেই টেস্ট, তারপরে এইচএস। তো সেই কারণে টাইমটা বের করা খুব প্রবলেম হয়ে যায়। প্রবলেম না, হয়তো চাইলেই পারা যায়, বাট হিমশিম খেয়ে উঠছি, ওই জন্য হয়ে উঠছে না ভিডিও করা। তো আজকে তাই জন্য অনেক দিন পরে ভাবলাম একটু ভিডিওতে আসি। মাঝে মাঝে আমারও ভিডিওতে আসা দরকার, কারণ আমার নিজেরও তোমাদের সাথে কানেক্টেড থাকতে ভালো লাগে। তো সেই জন্য আজকে ভিডিওতে আসা। তো আমি যেহেতু বললাম যে তোমাদের কমেন্টসগুলো রোজ দেখি, তো কেউ কেউ দেখছি মাকে মানে নিজের মায়ের সাথে তুলনা করেছে, মানে নিজের মা হিসেবে ভেবেছে, কেউ মা হিসেবে বলছে যে তুমি আমার মায়ের মতো, কেউ আবার মাকে নিজের মেয়ে হিসেবে দেখছে। আর এই কমেন্টসগুলো যখন দেখি না, মা পড়ছে, মানে কমেন্টটা যখন হাতে ফোন নিয়ে পড়ছে, তখন মায়ের রিয়াকশনটা যখন দেখি, মানে প্রাইসলেস মোমেন্ট যেগুলোকে বলে। মা এই কমেন্টসগুলো পড়ে খুব খুব পজিটিভ ভাইবস পায়। তোমাদের এই কমেন্টসগুলোর জন্য অনেকটা মনের জোর পায়। আমি যখন দেখি মা নেগেটিভ কমেন্টসগুলো পড়ে কিরকম একটা রিয়াকশন চলে আসছে, যদিও এখন সেটা খুব একটা হয় না, কারণ সেটা সয়ে গেছে, পাত্তা দেয় না খুব একটা। কিন্তু যখন পজিটিভ কমেন্টসগুলো পড়ে, তখন প্রত্যেকদিন যেন দিন বা দিন আরো বেশি পজিটিভ ভাইবস পাচ্ছে, ওর থেকে মনের জোরটা যেন আরো বেড়ে চলেছে। তো তোমাদের এই পজিটিভ কমেন্টসগুলো সবসময় করতে থাকো, আমার মায়ের সেটা ভীষণ ভালো লাগে। শুধু মায়ের না, আমাদের পুরো পরিবারের ভালো লাগে।
আর ওই কমেন্টসগুলো পরে আমরা অনেকটা মনের জোর পাই, যেহেতু আমাদের 4 জনের একটা ছোট্ট পরিবার, সেখানে বাইরের একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আমাদের, তোমরা সবাই আমাদের বাড়ির লোক হতে পেরেছো। তো কমেন্টসগুলো পড়তে সত্যিই খুব ভালো লাগে। ইভেন নেগেটিভ কমেন্টসগুলো আমাদের আরো ইন্সপিরেশন যোগায়, কেন কি নেগেটিভটা পিছনে অনেক কিছু লার্নিং থাকে, অন্ধকারের পরেই আলোটা আসে। তো প্রথম নেগেটিভগুলো যখন আসতো মৌসুমি একটু আপসেট হতো, তো আমিও আপসেট হতাম যে বাবা এরকম নেগেটিভ আসছে। তো এখন মনে হয় যে নেগেটিভ যারা দিচ্ছে তারা হয়তো কিছুটা জেলাস ফিল করে দিচ্ছে, বা হয়তো তারা বুঝতেই পারছে না যে আমরা কি ব্লগ দিচ্ছি। তো সুতরাং সেটা আমাদের কাছে একটা লার্নিং। আর তোমরা যেভাবে আমাদের পাশে থাকো, প্রত্যেকটা নেগেটিভ কমেন্টস যেগুলো আসে তার প্রত্যুত্তরে তোমরা যেভাবে সেটাকে ফেস করো, আমার মনে হয় সেগুলো আসলে তোমরাই সামনে নেবে, সেটা হয়তো মৌসুমীকে সামলানোর কোনো প্রয়োজন হবে না, তাই না মা? একদম। মায়ের কোনো ভিডিওতে কোনো নেগেটিভ কমেন্টস হলে তোমরাই সেখানে গিয়ে উত্তর দিয়ে দিচ্ছ যে কেন এই ধরনের কমেন্টস করা, পছন্দ না হলে চলে যান, দেখতে হবে না। মানে এটাই অনেক যে আমাদের হয়ে আমরা বলার আগেই কেউ বলতে পারছে। মানে আমরা 4 জন, তার মানে একা নই, আমাদের সাথে একটা এত বড় পরিবার রয়েছে যারা আমাদের হয়ে কথা বলছে। একদম। তো আমরা সত্যি বলতে আমরা এতটাই হ্যাপি, মানে এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মৌসুমি এখন তো সার্ভিস করতে বাইরে যেতে পারে না, কিন্তু ও বাড়িতে এতটা সময় কি করে কাটাবে তার যে একটা রাস্তা খুঁজে পেয়েছে ও, এটা আমাদের কাছে বিশাল পাওনা। স্পেশালি মাম তো বলতোই যে হ্যাঁ মা তো আর বাইরে কাজ করতে পারছে না, বাপি কী হবে। কিন্তু এখন যে মৌসুমি এনগেজমেন্টটা রয়েছে তোমাদের সাথে, এটা তোমাদের কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট, তোমরা এটাকে কন্টিনিউ করার জন্য মানে যতটা পারো ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করো। আর আমরা তো আছি, আমরা তো পাশে থাকবোই, তোমাদের হেল্পটাও খুবই প্রয়োজন, তাই না? ডেভেলপমেন্ট ফিল্ডেই ছিল, আমরা দুজনেই ছিলাম, আমি আছি এখনো। ও মনের দিক থেকে আছে, ফিজিক্যালি নেই। কিন্তু ও যখন শুরু করেছিল সেই সময় সত্যি ও খুব হার্ড জব করতো, কিন্তু ভাগ্যটা সাথ দেয়নি। ওকে অনেক দূর এগিয়ে গিয়েছিল এবং একটা ভালো জায়গায় চলে গেছিল, কিন্তু যেহেতু ভাগ্যটা ঠিক দেয়নি, ও একটু হতাশ হয়ে গেছিল ঘরে বসে থেকে। কিন্তু এই ইউটিউব চ্যানেলটা আসার পরে ও আবার নিজেকে সেই জায়গায় খুঁজে পেয়েছে তোমাদের মাধ্যমে। তো এটা একটা বড় পাওনা, মানে এই পাওনাটাকে বলে বোঝানো যাবে না। তো তোমাদের কাছে এটা আমাকে বারবার, আমি হয়তো ধন্যবাদ জানাতে পারবো না, বাট ইটস ওয়ান কাইন্ড অফ, মানে সেই মৌসুমীকে আমি দেখতে পাই। তো এইটাকে তোমরা যদি ধরে রাখো তাহলে আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, তাই না? তোর মা যে জায়গা থেকে বেরিয়ে এসেছে, মা ওয়ার্কিং, আমি যখন একদম ছোট স্কুল যাই তখন থেকে দেখেছি মা ওয়ার্কিং। আর শুধু ওয়ার্কিং মানে না, সকালবেলা ঘুম থেকে মাকে দেখেছি ভোরবেলা ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে সবার জন্য, আমি যেহেতু স্কুল যাব, মা বাপি অফিস যাবে, দুজনেই অফিস ওয়ার্কিং, আমি স্কুল যাব, মা সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজ রান্না বান্না সব করেছে, করে তারপরে অফিসের জন্য রেডি হয়ে অফিসে বেরিয়েছে। এরকমও হয়েছে মায়ের সাথে 2-1 বার আমিও মায়ের অফিসে গিয়েছিলাম, কারণ যেহেতু আমরা 3 জন ছিলাম, তোমার সাথেও গেছি, মায়ের সাথেও গেছি, যেহেতু আমরা 3 জন, তখন কেউ তো আমি কার কাছে থাকবো, আমি স্কুল থেকে ফিরে আসি বা যেদিন আমার স্কুল নেই ছুটি সেদিন আমি কোথায় যাব। বাপির সাথে বাপির অফিসে গেছি, মায়ের সাথে মায়ের অফিসে গেছি। সোশ্যাল ওয়ার্কিংটা যে কতটা ভালো লাগে আমার হয়তো সেই জন্যই ভালো লাগে, মা বাপির সাথে ছোট থেকে দেখেছি তো সবকিছু। আর মাকে বাপিকে দুজনকে দেখেছি খুব, মানে নিজের মন থেকে কাজগুলো করতো, ভীষণ ভালোবাসে এরা নিজেদের কাজকে। তো সেখান থেকে যখন মা অসুখ হওয়ার পরে সবটা ছেড়ে দিতে বাধ্য হলো, তো ঘরের মধ্যে বসে না ডিপ্রেসড হয়ে যাচ্ছিল, যে একটা যথেষ্ট উঁচু জায়গায় চলে গেছিল, তো একটা নিজের কাজের যে মানে কাজের যোগ্যতা সেখান থেকে বেরিয়ে এসে খুব ডিপ্রেস থাকতো। সেখান থেকে যে ইউটিউবে এসে তোমাদের সবাইকে পেয়েছে, এটার জন্য সত্যি আমরা থ্যাঙ্কফুল। ডেফিনেটলি আমাদের এই সোশ্যাল ফিল্ডে না, মানে মানুষের অন্তরে পৌঁছে যাওয়া যায়। তোমরা যারা এই সেক্টরে আছো তারা হয়তো বুঝতে পারবে, আমাদের হয়তো পারিশ্রমিক খুব একটা বেশি নয়, কিন্তু আমাদের সম্মানটা খুব প্রচণ্ড সম্মান। মানে আমরা মানুষের ঘরে বসে তাদের সাথে পান্তা ভাতও খাই, আবার 5 স্টার হোটেলে গিয়ে এমনও কনফারেন্স করি যেখানে রাজ্য ভালো থাকে। তো এই জায়গাটা না, মানে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তো আমরা যার জন্য দুজনে, ও সায়েন্স নিয়ে পড়েছে, ওর কিন্তু এই সেক্টরে আসার কথা নয়, কিন্তু কেন জানি না ওরও ভালো লেগে গেছে,
আমি কমার্স নিয়ে পড়েছি, আমারও এই সেক্টরে আসার কথা নয়, আমার ইচ্ছা ছিল ব্যাংকিং লাইনে যাওয়ার, কিন্তু আমি এই লাইনে ঢোকার পরে আমার কেন জানি ভালো লেগে গেছে, তো ছাড়তে পারিনি। তো মৌসুমি এখন মনে মনে সেই জায়গাটা ধরে রেখেছে, কারণ ওর ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে পড়ে অনেক দূর চলে যাওয়ার, সেখান থেকে সরকারি চাকরি করার, কিন্তু ভাগ্য সাথ দেয়নি বা পরিস্থিতি এমন হয়েছিল বা ওকে সাপোর্ট করার মতো কেউ ছিল না বা ভালো গাইড করার মতো কেউ ছিল না, সেটা অর্থনৈতিকভাবে হোক মানসিকভাবে হোক, কারণ এটা হয় না। আমার তো কেউ ছিল না, আমাকে গাইড করারও কেউ ছিল না, কেউ কিন্তু ওর থেকেও ছিল না। তো এটা একটা বড় জায়গা, মানে এই দুঃখটা সারা জীবন ওর মনে দাগ কেটে থাকবে। আর আমিও কিছুটা মানে ওকে সাথ দিতে পারিনি, কারণ সেই সময় সংসারের হালটা ওকেই ধরতে হয়েছিল, মানে সমস্ত কিছুটাই। সেই সময় যদি মৌসুমি পড়াশোনাটা করতো তাহলে হয়তো আরও দূর যেতে পারতো, সেক্ষেত্রে আমিও কিছুটা অপারক। কিন্তু আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন তোমাদের কাছে ধন্য যে তোমরা সেই আবার মৌসুমিকে পুরনো জায়গায় ফিরিয়ে এনেছো, ওকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে তোমরাই আনতে পেরেছো, এবং আশা করি আগামী দিনে তোমরাই সেই জায়গায় রাখতে পারবে। তো এইভাবেই ওর পাশে থাকো, ওকে ইন্সপিরেশন দাও, ও যাতে আরও দূর এগোতে পারে, যাতে তোমাদের সাথে সবসময় সোকল বক বক করতে পারে। হ্যাঁ, না অ্যাকচুয়ালি তোর মা বক বক করে, এটাই তো তোর মার একটা বড় ইয়ে। আমরা অবশ্য তোর মা খুব সহজে কিন্তু ওপেন হতে পারে না, যখন ওপেন হতে পেরেছে সেই জায়গাটাতে, তার মানে ততটাই কানেক্টেড মা সবার সাথে খুব সহজে নিজের সব কথা শেয়ার করে না। তোমাদের এখানে মানে ইউটিউবের প্ল্যাটফর্মে এসে যে এতটা ওপেন হতে পেরেছে, আমি যখন নিজে ভিডিও করতাম, মানে আমাদের বাড়িতে আমি ভিডিও করা যখন শুরু করেছিলাম, তখন মায়ের ইউটিউব চ্যানেল ছিল না। তো তখন মা আমাকে জিজ্ঞাসা করতো, তুই এই যে এত ভিডিওতে বলিস তোর প্রবলেম হয় না? এখন আমি মাকে বলি, তুমি কি করে ভিডিওতে এত কিছু বলে ফেলো? মানে এখন মা উল্টো, মা এক্সপার্ট হয়ে গেছে। মা আমি এডিট করতাম তখন ভিডিওতে, মা বলতো যে কি করে করছিস, কি করে করিস, বাবা কত কিছু জানিস। এখন মা আমার চেয়ে অনেক হাজার গুণ ভালো ভিডিও এডিট করে। ইউটিউব চ্যানেল খুলে দিয়েছিলিস? হ্যাঁ। আর এখন তোর মা তোকে ইউটিউবে কিভাবে এডিটিং করতে আসে? না মানে আমি মাকে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছিলাম, আর আমি যেহেতু খুব কম, আমি ইউটিউবে ভিডিও খুব কম ছাড়ি, যেটা সবাই দেখেছে। আমার চ্যানেল যদি কেউ ভিজিট করে থাকো জানতেই পারবে, আমি কিছু শর্টস ছাড়ি, হ্যাঁ আমি ইনস্টাগ্রামে কিছু রিলস ছাড়ি। এবার আমি যখন ভিডিওগুলো পোস্ট করি তার আগে আমি মাকে দেখাতে আসি যে আমি কি 2 কি 3টে টেক নিয়ে হয়তো করেছি একটা রিলই। তো মাকে এসে দেখাতে বলি, মা কোনটা ভালো লাগছে, কোন ভিডিওটায় সবকিছু ঠিক আছে। মা বলবে এই ভিডিওটাতে লাইটটাও ভালো আছে, এক্সপ্রেশনও ঠিক আছে, গানও ঠিক আছে, সব ঠিক আছে, এটা ছাড়, ওটাতে লাইটটা ঠিক নেই, ওটাতে এডিটটা হয়নি। মানে এখন মা ঠিক করে, মানে মা জাজ করে পুরোটা বলে দেবে। ডিরেক্টর আনলে ডিরেক্টর পুরোটা গাইড করে রোল অফ ডিরেক্টর একদম, মানে নো প্রোডিউসার, হিয়ার ইজ নো প্রোডিউসার, অনলি ডিরেক্টর। ডিরেক্টর প্রোডিউসারের কি আছে, কারণ ডিরেক্টর বাড়ির ডিরেক্টরও ইউটিউব ডিরেক্টর। তা তোর মার তো একটা পাওনা আছে, কোথাও ঘুরতে যাওয়া, তুমি কেন বলছিল মা না, এটা আমরাই আলোচনা করছিলাম। সেটা আবার তোমাদেরকেও জানাই, যেহেতু মা বেশ কিছুদিন ধরে অসুস্থ, তো আমরা যেটা ভাবছিলাম, যেহেতু মা একটু অসুস্থ, এবার অসুস্থ তো শুধু শারীরিকভাবে না, মনও খারাপ থাকে, বাড়িতে থাকে সব সময়। এবার আমরা ভাবছিলাম যেটা, যে মায়ের শরীর মন দুটোই ভালো করার জন্য, আর সবার মন যাতে ভালো হয়ে যায়, তার জন্য যদি কোথাও থেকে ঘুরে আসা যায়। কি তো তোমরাই সাজেশন দাও কোথায় যাওয়া যায়? হ্যাঁ, সাজেশন তোমাদের থেকেই চাই। তোমরা কমেন্টস দাও যে কোথায় নিয়ে যাও। অবশ্যই পাহাড় না সমুদ্র না জঙ্গল, একটু বাজেট ফ্রেন্ডলি পয়েন্ট, বাজেট ফ্রেন্ডলি। আর মা তো 4 দিনের বেশি কোথাও যাওয়া যাবে না, 4 দিনের বেশি না, সপ্তাহে 2টো ডায়ালিসিস, আমার খরচাটাও কমে যাবে। যাই হোক, কি খারাপ। তো তোমাদেরই সাজেশনের দরকার, এখন তোমরাই বলো পাহাড় সমুদ্র জঙ্গল, অপশন তোমাদের কাছে তিনটেই হয় অপশন, তো তোমরাই সাজেশন। ভগবান, তুমি কি নিয়ে খেলছো? এটা আমার ব্রেসলেট, ও খুঁজে পেয়েছে যখন ওর। বাহ, আমরা ভিডিও করছিলাম নাকি, ভিডিও থেকে কোথায় চলে গেলাম। যাই হোক, তো আমরা যেটা ভাবছিলাম একটু ঘুরে আসা, কোথা থেকে যাই। তো তোমাদের কাছ থেকে সাজেশন চাই, কমেন্টস করে শিগগিরই জানিও যে কোথায় যাওয়া যায়। যদি তোমরা সাজেশন দাও, যেটাই বেশি আসবে কমেন্ট, আমরা চেষ্টা করবো সেখানেই যাওয়ার, যদি বাজেট ফ্রেন্ডলি হয় বা সব দিক দেখে যদি সেটা হয় আমাদের যাওয়ার জন্য, তো সেখান থেকে আমরা ঘুরে আসবো। কারণ মায়ের শরীর মন দুটোই তাহলে ভালো হয়ে যাবে, আর আমাদের একটু ঘুরে হয়ে যাবে। 1 সপ্তাহ সময় তোমাদের হাতে, তোমরা কমেন্টস পাঠাও, নাহলে কিন্তু আমি এটাকে ক্যান্সেল করে দেবো।
কি অবস্থা, শিগগিরই কমেন্টস করে জানাও, নাহলে কিন্তু বাপে ঘুরতে নিয়ে যাবে না। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই জানিও কমেন্টস করে। আর যেটা বললাম কোথায় ঘুরতে যাব তোমরা কমেন্টস করে শিগগিরই জানাও, আমরা সেটার জন্য ওয়েট করছি তোমাদের রিপ্লাইয়ের জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। না, কালকে গণেশ চতুর্থী নাকি? কালকে গণেশ চতুর্থী, সবাইকে এই শুভেচ্ছা থাকলো। তারপরে বিশ্বকর্মা পুজো, তারপরে শারদীয়া। এটা কি অঞ্জলি দিচ্ছ? তো চলো, জানি সবাইকে অনেকক্ষণ জ্বালিয়েছি এরকম ভিডিও আনার জন্য। শুভরাত্রি সবাইকে, গুড নাইট বলে দাও। আজকে ভিডিওটা এই অবধি। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চ্যানেলটা নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড নাইট।